গুড আফটারনুন চিলড্রেন। আমরা এখন আছি বাংলা ক্লাসে। আগের দুদিন আমরা কিন্তু বাংলা ব্যাকরণ পড়েছি, অর্থাৎ তোমাদের একটা নতুন চ্যাপ্টার বাংলা ব্যাকরণের, সেটি আমরা পড়ছিলাম। আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম বিশেষণের তারতম্য। এই বিশেষণের তারতম্য আমরা নতুন করে ধরেছি, অর্থাৎ এটি কিন্তু আমাদের হাফ ইয়ারলি সিলেবাসে আছে। আর আজকে চলো আমরা এই বিশেষণের তারতম্যে, যদিও পোস্ট পেয়েছি, আজকে তোমাদের বিশেষণের তারতম্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি। বিশেষণের তারতম্য কাকে বলছে? বিশেষণের সাহায্যে দুটি বা দুইয়ের বেশি ব্যক্তির বা বস্তুর মধ্যে গুণ, অবস্থা বা পরিমাণগত তুলনা করাকে বিশেষণের তারতম্য বলে। আরেকবার বলে দিলে তোমাদের ভালো করে বুঝতে সুবিধা হবে। যে বিশেষণের তারতম্য আমরা কাকে বলবো? যে দেখা যায় যে অনেক সময় বিশেষণের সাহায্যে দুটি বস্তুর মধ্যে আমরা তুলনা করি। এই যে তুলনা যখন করছি, তখন এই তুলনাকেই বলা হয় বিশেষণের তারতম্য। এবার আমরা আরেকবার সংজ্ঞাতে চলে আসি। বিশেষণের সাহায্যে দুটি বা দুইয়ের বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে গুণ, অবস্থা বা পরিমাণগত তুলনা করাকেই বলা হয় বিশেষণের তারতম্য। বিশেষণের তারতম্য দ্বারা দুটি বা বহুর মধ্যে একটি বস্তুর উৎকর্ষ বা অপকর্ষ দেখানো হয়। এখানে উৎকর্ষ বা অপকর্ষ মানে দুটোর মধ্যে একটা অথবা বহুর মধ্যে একটা। ধরো অনেকগুলো হনুমান এসেছে, তার মধ্যে একটা খুব দুষ্টু, তাহলে এগুলো অনেকের মধ্যে একটা অপকর্ষ, মানে এটা নেগেটিভ দিক। আর উৎকর্ষ হচ্ছে ক্লাসে সবাই দুষ্টুমি করছে, শুধু একজন পড়াশোনা করছে, তাহলে এটি হচ্ছে উৎকর্ষ, মানে তার পজিটিভ দিক। তাহলে এবার আমরা এটি একটু উদাহরণের সাহায্যে দেখব। আমরা যদি উদাহরণের সাহায্য না নিই, আমি যদি তোমাদের উদাহরণ না দিই, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে না। যেমন ধরো, প্রশ্নটি খুব কঠিন। নেক্সট বাক্য হচ্ছে, পঞ্চম প্রশ্ন অপেক্ষা ষষ্ঠ প্রশ্নটি বেশি কঠিন। থার্ড বাক্য হচ্ছে, অষ্টম প্রশ্নটা কঠিনতম। অর্থাৎ প্রথমে আমরা কি বলছি? প্রশ্নপত্রটা বেশ কঠিন হচ্ছে। তখন আরেকজন বলতেই পারে যে 5 নম্বর প্রশ্নটা ঠিক ছিল, কিন্তু 6 নম্বর প্রশ্নটা আরও কঠিন। 5-এর থেকে 6 নম্বর প্রশ্নটা আরও কঠিন। আবার আরেকজন বলতে পারে 9 নম্বর প্রশ্নটা সব থেকে বেশি কঠিন ছিল। অর্থাৎ এই যে ভ্যারি করছে, বিশেষণ মানে যা বিশেষের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, উৎকর্ষ, অপকর্ষকে বোঝায়, তাকে আমরা বলি বিশেষণ। বিশেষ্য পদ অর্থাৎ নাম পদে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি ইত্যাদি যেই পদের দ্বারা আমরা বুঝতে পারি, তাকে আমরা বলি বিশেষণ পদ। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি? এই যে উদাহরণটা দিলাম, যে প্রশ্নটি খুব কঠিন, পঞ্চম অপেক্ষা সপ্তম প্রশ্নটি কঠিনতম, এবং শেষে হচ্ছে পঞ্চম অপেক্ষা সপ্তম প্রশ্নটি কঠিনতর, যেহেতু দুটোর মধ্যে হচ্ছে তর, আর নবম প্রশ্নটি কঠিনতম। তাহলে কঠিন এই বিশেষণ পদটি কিন্তু নিজের ফর্মেই আছে বা নিজের রূপেই আছে। কঠিনতর অর্থাৎ আমরা দুইয়ের মধ্যে তুলনা দিচ্ছি, যে পঞ্চমের থেকে অষ্টম প্রশ্নটি কঠিনতর। এই দুইয়ের প্রশ্নের মধ্যে তুলনা করলে পরে তর হয়। আর যখন আমরা বহুর মধ্যে এক তুলনা করি, তখন আমরা তাকে বলি তম। যেমন দুইয়ের বেশি প্রশ্নের মধ্যে তুলনা করলে আমরা তখন তাকে বলি তম। যেমন কঠিনতম। দুইয়ের মধ্যে তুলনা করলে তর, এবং
সকলের মধ্যে তুলনা করলে তম যোগ করতে হয়। তাহলে চলো আমরা এই তম এবং তর যোগে বিশেষণের কিছু পরিবর্তিত রূপ দেখে নিই। মূল বিশেষণ ক্ষুদ্র, দুইয়ের মধ্যে অধিক হলে কী হবে? ক্ষুদ্রতর। আর সর্বাধিক হলে কী হবে? ক্ষুদ্রতম। নেক্সট, মূল বিশেষণ হচ্ছে বিশাল, দুইয়ের মধ্যে বেশি হলে বিশালতর, আর সর্বতম হলে বিশালতম। ঠিক অনুরূপভাবে মানে এইরকমভাবে বৃহৎ, বৃহত্তর, বৃহত্তম, মহৎ, মহত্তর, মহত্তম, দৃঢ়, দৃঢ়তর, দৃঢ়তম, গভীর, গভীরতর, গভীরতম। তাহলে আমরা তর এবং তম যোগ করে বিশেষণের পরিবর্তিত রূপ দেখলাম। কি কি পেলাম? ক্ষুদ্র, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম, বৃহৎ, বৃহত্তর, বৃহত্তম, বিশাল, বিশালতর, বিশালতম, মহৎ, মহত্তর, মহত্তম, দৃঢ়, দৃঢ়তর, দৃঢ়তম, গভীর, গভীরতর, গভীরতম। তাহলে এই যে আমরা তর এবং তম যোগে বিশেষণের মোটামুটিভাবে তারতম্য পেলাম। এইবার আজকে তোমরা একটা পোস্ট পাবে বা অলরেডি পেয়ে গেছো, যাতে আমি বিশেষণের তারতম্য বোঝাবার জন্য আরেকটা রূপ ব্যবহার করেছি। সেটিকে বলা হচ্ছে ইয়ন ও ইষ্ঠযুক্ত হচ্ছে। দীর্ঘই অন্তস্তয় আকার, দন্তের নয় হসন। ইয়ান বা এবং ইষ্ঠ, ইয়ান এবং ইষ্ঠ যুক্ত হচ্ছে। তাহলে চলো ইয়ান এবং ইষ্ঠযুক্ত আমরা কিছু বিশেষণের তারতম্য বুঝে নিই। মূল শব্দ হচ্ছে বা মূল বিশেষণ হচ্ছে বলবৎ, বলব খণ্ডত্ব, বলবৎ। মূল বিশেষণ হচ্ছে বলবৎ। এর সঙ্গে দুইয়ের মধ্যে অধিক অর্থাৎ ইয়ান, দুইয়ের মধ্যে অধিক হলে ইয়ান এবং সর্বাধিক হলে আমরা বলবো ইষ্ঠ। তাহলে বলবৎ আমরা কি লিখব? বলিয়ান। বলবৎ তার সাথে বলিয়ান, সর্বাধিক হলে কি লিখব? বলিষ্ঠ। বলবৎ, বলিয়ান, বলিষ্ঠ অর্থাৎ ইয়ান এবং ইষ্ঠ। বলবৎ, বলিয়ান, বলিষ্ঠ। নেক্সট, লঘু। মূল বিশেষণ হচ্ছে লঘু। এর সাথে আমরা যদি ইয়ান যোগ করি অর্থাৎ দুইয়ের মধ্যে অধিক, তাকে আমরা ইয়ান বলছি। এর মধ্যে যদি আমরা ইয়ান যোগ করি তাহলে আমরা দেখছি হচ্ছে লঘিয়ান। লঘু, ইয়ান যোগ করলে হচ্ছে লঘিয়ান, আর এর সঙ্গে সর্বাধিক যোগ করলে হচ্ছে অর্থাৎ ইষ্ঠ যোগ করলে হচ্ছে লঘিষ্ঠ। লঘু, লঘিয়ান হসন্ত অ্যান্ড সর্বাধিকের ক্ষেত্রে লঘিষ্ঠ। এরপর আসছি গুরু। মূল বিশেষণ হচ্ছে গুরু। গুরুর দুইয়ের মধ্যে অধিক ইয়ান যোগ করে কি হবে? গরিয়ান। গুরু, গরিয়ান। গুরুয়ান নয় কিন্তু, গরিয়ান। গ বসলে নয় দীর্ঘি, অন্তস্তয় আকার, দন্তের নয় হসন। গরিয়ান, গুরু, গরিয়ান। আর ইষ্ঠ যোগ করলে কি হবে? গরিষ্ঠ। তাহলে গুরু হচ্ছে মূল বিশেষণ, গরিয়ান হচ্ছে দুইয়ের মধ্যে অধিক অর্থাৎ ইয়ান যোগ করে আমরা পাচ্ছি গরিয়ান,
এবং গরিষ্ঠ হচ্ছে সর্বাধিক, গরিষ্ঠ। এরপর আসছি বৃদ্ধ। বৃদ্ধ এর সঙ্গে হবে বর্ষিয়ান, ব মূর্ধন্যস্বয় রেফ দীর্ঘী, বর্ষিয়ান। বর্ষিষ্ঠ, ব মূর্ধন্যস্বয় রেফ হস্যি, মূর্ধন্যস্বয় ঠয়। বৃদ্ধ, বর্ষিয়ান, বর্ষিষ্ঠ। আবার এটাকে কিন্তু আমরা বলি, আবার অনেক সময় এই বর্ষিয়ানকে বলা হয় জ্যায়ান, বর্গের জয় জফলা আকার, অন্তস্তয় আকার, দন্তের নয় হসন্ত, জ্যায়ান, জ্যেষ্ঠ। বৃদ্ধ, জ্যায়ান, জ্যেষ্ঠ। জ্যেষ্ঠ কথাটা কিন্তু আমরা খুব পাই, যে জ্যেষ্ঠ পুত্র কি জ্যেষ্ঠ কন্যা, মানে বড় ছেলে বা বড় কন্যা। এখানে জ্যেষ্ঠ মানে কিন্তু বৃদ্ধের সর্বাধিক ফর্ম, জ্যেষ্ঠ। জ্যেষ্ঠ মানে এখানে বড় বলা হয়, জ্যেষ্ঠ কনিষ্ঠ, যেহেতু তিনি বৃদ্ধ, মানে বৃদ্ধ মানে এখানে বড় বোঝাতে চেয়েছে। বহু, বহু এর দুইয়ের মধ্যে এক, অর্থাৎ ইয়ান ফরমেশন হবে ভুয়ান, ভয় দীর্ঘ, অন্তস্তয় আকার, দন্তের নয় হসন্ত, ভুয়ান। বহু, ভুয়ান, ভূয়িষ্ঠ, ভয় দীর্ঘ, অন্তস্তয় হস্যি, মূর্ধন্যস্বয় ঠয়, ভূয়িষ্ঠ। আরেকবার বলি, বহু, ভুয়ান, ভয় দীর্ঘ, অন্তস্তয় আকার, দন্তের নয় হসন্ত, ভুয়ান, ভূয়িষ্ঠ। বহু, ভুয়ান, ভূয়িষ্ঠ। মহৎ, মহিয়ান, ম হয় দীর্ঘী, অন্তস্তয় আকার, নয় হসন্ত, মহিয়ান, মহিষ্ঠ, ম হয় হস্যি, মূর্ধন্যস্বয় ঠয়, মহিষ্ঠ। মহৎ, মহিয়ান, মহিষ্ঠ। প্রিয়, প্রেয়ান, প্রেষ্ঠ। প্রিয়, প্রেয়ান, প্রেষ্ঠ। এবার একটা কথা বলি, এই যে আমরা ইয়ন, ইষ্ঠ বা তম এবং তর দিয়ে এই যে তোমরা যেগুলো পড়ছো, অর্থাৎ এই শব্দগুলো যে আমরা বিশেষণের তারতম্যে পড়ছি, এই শব্দগুলো কিন্তু প্রায় সবকটি সংস্কৃত শব্দ, অর্থাৎ তৎসম শব্দ। এগুলি আমাদের বাংলা ভাষায় আছে ঠিকই, বাংলার শব্দভাণ্ডারে, কিন্তু এগুলো সব তৎসম শব্দ। এবার আমরা পড়ব বাংলা বিশেষণ, খাঁটি বাংলা বিশেষণ। মানে আমাদের বাংলা ভাষায় তো বাংলা শব্দভাণ্ডার তো তৎসম, তদ্ভব, মানে খাঁটি সংস্কৃত শব্দ, খাঁটি বাংলা শব্দ থেকে শুরু করে মিক্সড শব্দ বা মিশ্র শব্দ, বিদেশি শব্দ, সব শব্দ মিলিয়েই রয়েছে। তা এতক্ষণ আমরা যে শব্দগুলো দিয়ে পড়লাম, ইয়নিষ্ঠ বা তর, তম, এই শব্দগুলো কিন্তু মূলত সংস্কৃত শব্দ। এখন আমরা পড়ব খাঁটি বাংলার বিশেষণের তারতম্য। খাঁটি বাংলায় যে বিশেষণের তারতম্য আছে সেগুলো আমরা এখন পড়ব। যেমন ধরো দুইয়ের মধ্যে অনেক সময় আমরা তুলনা বুঝি। কী করে আমরা বলি? অপেক্ষা, চেয়ে, চাইতে, হইতে, থেকে ইত্যাদি। এভাবে আমরা অনেক সময় দুইয়ের মধ্যে তুলনা বোঝাই। এই যে দুইয়ের মধ্যে তুলনা বোঝাচ্ছি, এটা আমরা কিভাবে উদাহরণ দিতে পারি? একটু উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। যেমন ঢাকার চেয়ে কলকাতা বড় শহর, এই যে চেয়ে কথাটা। রূপা অপেক্ষা সোনা মূল্যবান, তাহলে অপেক্ষা। তাহলে এগুলো কিন্তু আমরা ইয়ানিষ্ঠ বা তরতম বোঝাচ্ছি না, আমরা কিন্তু এইভাবে দুইয়ের মধ্যে বোঝাচ্ছি। আবার অনেক সময় উৎকর্ষ এবং অপকর্ষের মাত্রা যদি বেশি হয়, সেক্ষেত্রে একটু, কম, অনেক, বেশি, অধিক, এগুলো আমরা বিশেষণগুলোতে বাড়তি প্রয়োগ করতে হয়। একটু উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন ধরো,
আমার চেয়ে ভাই খুব একটা লম্বা নয়। এখানে খুব খুব কথাটা এখানে কিন্তু বিশেষণের তারতম্যতে বোঝাচ্ছে। তারপর ধরো যদি এভাবে বলি যে সোনার চেয়ে তামা অনেক কম দামি। সোনার চেয়ে তামা অনেক কম দামি। তাহলে এখানে কি হচ্ছে? অনেক কম দামি, অনেক। তারপর ধরো যদি এভাবে বলি মাঘ মাসে দিনের চেয়ে রাত একটু বেশি হয়। মাঘ মাসে দিনের চেয়ে রাত একটু বড় হয়। তাহলে কি হচ্ছে? একটু কথাটা কিন্তু আসছে। তাহলে বুঝতে পারছো, সবসময় যে তম এসব দিয়ে হবে তার কিন্তু কোনো মানে নেই। চেয়ে, অপেক্ষা, একটু, অনেক, এইসব দিয়েও কিন্তু আমরা খাঁটি বাংলা ভাষায়, বাংলা ব্যাকরণে বিশেষণের তারতম্য বোঝাতে পারি। অনেক সময় দেখা যায় বহুর মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে সর্বাপেক্ষা, সবার চেয়ে, সব থেকে ইত্যাদি পদ বা বাক্যাংশ ব্যবহৃত হয়। যেমন পশুদের মধ্যে সিংহ সবচেয়ে শক্তিশালী। তাহলে আমরা কি বোঝাচ্ছি? বহুর মধ্যে, মানে আমরা কিন্তু দুটো পশুর মধ্যে বোঝাচ্ছি না। যদি ধরো আমরা দুটো পশুর মধ্যে বোঝাতাম যে হাতি আর শেয়ালের মধ্যে কে বেশি শক্তিশালী, যদি বলতাম যে তাহলে বলতাম শেয়াল অপেক্ষা হাতি বেশি শক্তিশালী। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু শুধু দুটো প্রাণীর কথা বলছি না, আমরা কি বলছি? টোটাল পশু সমাজকে নিয়ে বলছি। তাহলে বহুর মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে সর্বাপেক্ষা, সবার চেয়ে, সবচাইতে ইত্যাদি পদ বা বাক্যাংশ ব্যবহৃত হয়। উদাহরণ, পশুদের মধ্যে সিংহ সবচাইতে শক্তিশালী। প্রাণীদের মধ্যে হস্তি সর্বাপেক্ষা বৃহৎ। প্রাণীদের মধ্যে হস্তি সর্বাপেক্ষা বৃহৎ। তাহলে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে কথাটা আবার সর্বাপেক্ষা। এই যে সবচেয়ে, সর্বাপেক্ষা, এই কথাগুলো কিন্তু আমরা এভাবে কিন্তু বিশেষণের তারতম্য আমরা বোঝাই। আবার অনেক সময় বিশেষণের তারতম্য বোঝাতে সময় তুলনাবাচক পদটা কিন্তু উচ্চ থাকছে, মানে আমরা যার সঙ্গে তুলনা দিচ্ছি না সেই পদটাই থাকছে না, পদটা উচ্চ থাকছে। যেমন দাদা আমাদের সকলের বড়। দাদা আমাদের, মানে আমাদের চাইতে তো বড়, সেই চাইতে কথাটাই থাকছে না। দাদা আমাদের সকলের বড়, আমাদের চাইতে বড়। মাসুর কবিরের ছোট। কবিরের থেকে তো ছোট, মাসুর কবিরের থেকে ছোট। কি লিখছে? মাসুর কবিরের ছোট, ওর ছোট ভাই। এই যে মাসুর কবিরের ছোট, অর্থাৎ কি হচ্ছে? এখানে যে কথাটা উচ্চ থাকছে। তাহলে আমরা যে বাংলা ব্যাকরণে বিশেষণের তারতম্য পড়লাম, বিশেষণের তারতম্যে আমরা প্রথমে কি পড়লাম? যে বিশেষণের তারতম্য কাকে বলে। তারপর বললাম যে কিভাবে আমরা বিশেষণের তারতম্য করব। কি কি? সংস্কৃত বা তৎসম শব্দের ক্ষেত্রে ইয়ন, ইষ্ঠ, তরতম, এর মধ্যে বহুর মধ্যে, এভাবে আমরা করে আমরা বিশেষণের তারতম্য পাই। এছাড়াও খাঁটি বাংলা বিশেষণের ক্ষেত্রে আমরা দেখছি সেখানে কিন্তু কোনো পার্টিকুলার নিয়ম নেই যে ওভাবে ইয়ন ইষ্ঠই লিখতে হবে বা তরতমতেই যেতে হবে, এমন কোনো কথা নেই। সেক্ষেত্রে আমরা কি বোঝাই? দুইয়ের মধ্যে তুলনা করতে কিছু আলাদা কিছু বোঝাচ্ছি। কীরকম? অপেক্ষা, চেয়ে, চাইতে, হতে, থেকে, এগুলো বোঝাই। আর বহুর মধ্যে যখন তুলনা করি, যে বহুর মধ্যে কারোর
উপকর্ষ বা অপকর্ষ বোঝাতে আমরা কি ব্যবহার করি? সবচেয়ে, সর্বাপেক্ষা ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা বাংলা বিশেষণের তারতম্যের ক্ষেত্রে কি দেখছি? দুইয়ের মধ্যে অনেক সময় তো তুলনা করছি আর বহুর মধ্যে তুলনা করছি। আর অনেক সময় তারতম্যের যখন তুলনা করা হয় তখন তুলনাবাচক পদটাই উচ্চ থাকে। তাহলে আমরা পড়লাম বাংলা বিশেষণের তারতম্য এবং ওভারঅল বিশেষণের তারতম্য। আমি তোমাদের এই টোটালটাই কিন্তু পোস্টে দিয়েছি। কোনো যদি সমস্যা হয় পরবর্তী জুম ক্লাসে আমাকে তোমরা জিজ্ঞেস করে নেবে।